বাহুবলীর মতো সে হচ্ছে গিয়ে সংসদে রিপ্রেজেন্ট করবে এভাবে দেখছেন? এটা আসলে অনেক বড় পারসেপশন, যেটা যেটা আসলে আমাদের এই অঞ্চলের আসলে মেইলদেরকে কাইন্ড অফ সিগনিফাই করে, তারা আসলে কিভাবে করে ফিমেলদেরকে দেখে। সো ইট কাইন্ড অফ হার্টস মি যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলার পারসেপশন এখনো পর্যন্ত মেয়েদেরকে খুবই দুর্বল, অবলা, এবং এই পারসেপশনের বাইরে মেয়েদেরকে আসলে দেখতে পারে না। কিন্তু আমার আম্মার কথাটা কিন্তু কেউ এসে বলতে পারতেছে না। সো আমার আম্মাকে রিপ্রেজেন্ট করতে পারে এরকম একটা মানুষ কিন্তু দরকার। সো আমরা সবসময় সংসদকে যেভাবে করে দেখে এসেছি, সংসদের মধ্যে নারী নেত্রী মানেই হচ্ছে যে অমুকের খুবই সে দেখা যাচ্ছে নানান ধরনের ফন্দি ফিকির করে তিনি ওই সিটটা বাগিয়ে নিয়েছেন, এবং পরবর্তীকালে খুবই মানে খুবই একটা হীন হীন প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে এখানে এই সংরক্ষিত আসনটাতে তার মনোনয়নটা পেতে হচ্ছে, অথবা নর্মাল যে জেনারেল ইলেকশন সেখানেও হচ্ছে তার মনোনয়ন পেতে হচ্ছে, যেটা যে কোনো সাধারণ নারীর জন্য খুব বেশি ডিগনিফাইড হয় না। যার কারণে যখনই আমাদের মানে যখন আমি উমামা ফাতেমা যখন মানে ইলেকশন করতে আসছি, বা আমি যখন হচ্ছে পলিটিক্সে আসছি, তখন আমার আমার ফ্যামিলি আসলে আমাকে কি দেখে বলবে যে হ্যাঁ তুমি ওর মতো হও, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ ফিগার যাকে দেখে আমার ফ্যামিলি আমাকে পুশ করবে যে ওয়েল ইউ ইউ হ্যাভ টু বি লাইক দ্যাট। কারণ আমি নিজে বলি যে আমি বেনজির ভুট্টোকে অনেক পছন্দ করি, শি ডাইড, বাট বেনজির ভুট্টো যে ফিগার বা ইন্দিরা গান্ধীর যে একটা গডলি ফিগার ছিল, সেই গডলি ফিগারটা কিন্তু অনেক মেয়েদেরকে আসলে অ্যাট্রাক্ট করেছিল। বা ইসরায়েলে মানে ইয়েছে গোল্ডা মায়ার ছিল, তারপর হচ্ছে অনেক বড় 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 লিডাররা ছিল, ফিমেল লিডাররা ছিল ওয়ার্ল্ড ওয়াইড, যাদের যারা সেই 50, 60, 70s এর সময়ে যখন আমরা কল্পনাও করতে পারতাম না এই বঙ্গদেশে কোনো মহিলা সংসদকে রিপ্রেজেন্ট করবে, ওই সময় কিন্তু তারা সারা পৃথিবী দাপিয়ে বেরিয়েছেন। তো এটা কিন্তু হয়েছে।